আসসালামু আলাইকুম, আমি সৈয়দ ইশতিয়াক আহমেদ ইথার সিএসসি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বর্তমানে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং নিয়ে স্টাডি করছি। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ফাইল কিভাবে বানাতে হয়, ফাইল কিভাবে ওপেন করে, আর ফাইলের ভেতরে কিভাবে ঢুকে তারপর ফাইলের কিভাবে রিমুভ করে, কিভাবে হিডেন ফাইলগুলো দেখে, ফাইল কপি পেস্ট করা, মুভ করা, এগুলো সব দেখব। তো আগে আমরা টার্মিনাল খুলে নিই। আমরা যেহেতু জানি আগের ভিডিও অনুযায়ী টার্মিনালের মধ্যে আমরা আছি হচ্ছে হোমের মাঝখানে, সেটা দেখার জন্য আমরা লিখব হচ্ছে এলএস, মানে লিস্ট কোথায় আছি আমরা এটা দেখার জন্য। তো এখন বলে দিচ্ছে যে আমরা হোমের মধ্যে আছি। তো আমরা এখন এই ডেস্কটপে ঢুকবো, সেটার জন্য লিখব হচ্ছে সিডি, মানে চেঞ্জ ডাইরেক্টরি, তারপর হচ্ছে ডেস্কটপের নাম ডেস্কটপ। এলএস দিয়ে আবার দেখে নেই আমরা ডেস্কটপে আছি। এখন আমরা দেখব কিভাবে একটা ফাইল বানাতে হয়। ফাইল বানানোর জন্য একটা কমান্ড নাম হচ্ছে টাচ, TOUCH, টাচ। টাচ লিখে ফাইলের নাম দিতে হবে। ফাইলের নাম দিব হচ্ছে ফাইল 1। এই দেখেন একটা ফাইল তৈরি হয়ে গেছে এখানে। এখন এই ফাইল হচ্ছে খালি, এটার ভেতরে কিছুই নেই, মাত্র ফাইলটা জাস্ট বানাইছি। এখন এই ফাইলটা যদি আমি ওপেন করতে চাই, তাহলে একটা লিনাক্সের ভেতরে একটা বাই ডিফল্ট এডিটর আছে যেটা দিয়ে এডিট করা যায়, মানে ফাইলকে এডিট করা, কিছু লেখা এটার ভেতরে, সেটার জন্য বাই ডিফল্ট একটা এডিটর দেওয়া আছে, নাম হচ্ছে ন্যানো। ন্যানো লেখার পর যদি আপনি ফাইলের নাম দেন ফাইল 1, তাহলে সাথে সাথে সে ওপেন হয়ে গেছে। এখন এই যে খালি ফাইলটা, এটাই ওপেন হয়েছে। এখন এটার মধ্যে যা লিখবেন এই ফাইলের ভেতরে তার সেভ হবে। আমি যদি দেখি মাই নেম ইজ রোহান লিখে এখন সেভ করব কিভাবে, আমরা নর্মাল লিখবো হচ্ছে Ctrl+X এক্সিটের জন্য। তখন সে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে ফাইলটা কি সেভ করবেন, সেভ করতে চান? তো ইয়েস, আমি ওয়াই দিব, ওয়াই। আচ্ছা, এখন সে বলতেছে যে ফাইলের নাম কি এটাই থাকবে, আপনি চাইলে ফাইলের নাম কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনি যে ব্যাক করেন এখানে দেখেন ফাইল ব্যাক হচ্ছে, কিন্তু আমি ফাইলের নাম ওটাই দিব যেটা ফাইল 1 যেটা ছিল সেটাই। তো আমি ওটাই দিব, সেটার জন্য কোনো চেঞ্জ করলাম না। তো আমি জাস্ট হচ্ছে এন্টার স্পেস করবো আর হয়ে গেছে। এখন আমরা কিন্তু একটা এডিটর দিয়ে এই ফাইলের ভেতরে কোনো একটা কিছু লিখে ফেললাম। ফাইল বানাইলাম হচ্ছে টাচ কমান্ড দিয়ে ফাইল বানাইছি। বানানোর পর ন্যানো নামে যে এডিটর আছে ওটা দিয়ে ফাইলের ভেতরে কিছু একটা লিখছি। এখন এটার মধ্যে যে লিখছি এটা দেখবো কিভাবে। আমরা চাই যে এই ফাইল যেটা আছে, যেটার মধ্যে যা লিখছি, এটা এই টার্মিনালের মধ্যে শো করুক যা লিখছি। তো সেটার জন্য একটা কমান্ড হচ্ছে ক্যাট। এটার ফুল ফর্ম হচ্ছে কনক্যাটেনেশন। এটা অ্যাকচুয়ালি দুইটা ফাইলের কন্টেন্ট একটার মধ্যে নেওয়ার জন্য ইউজ করা হয়, কিন্তু এই ক্যাট দিয়ে নর্মালি ফাইল শো করা যায়। ক্যাট লিখে যদি আমরা ফাইলের নাম লিখি ফাইল 1, দেখেন এখানেই টার্মিনাল শো করতে যে আমি লিখছিলাম মাই নেম ইজ রোহান, এটাই। তো নর্মালি আপনারা ক্যাট দিয়ে যে কোনো কন্টেন্ট দেখতে পারবেন। এছাড়াও আরও অনেকগুলো আছে যেটা দিয়ে ফাইল দেখা যায়, যেমন হচ্ছে লেস দিয়েও যদি আপনি ফাইলের নাম দেন ফাইল 1, তাহলে সে দেখায় দেবে। কিন্তু এটা হচ্ছে মনে করেন একটু বড়, মানে ছোট কোনো ফাইল না, ভেতরে অনেকগুলো কন্টেন্ট আছে সেটার জন্য। তো ওটার জন্য আপনি যদি লিখতে চান, তো কেউ চাপ দেওয়ার সাথে সাথে এটা আবার চলে গেছে। তো এরকম নর্মালি ফাইল দেখতে হলে আমরা ছোটোখাটো যদি কোনো ফাইলের কন্টেন্ট দেখতে হয়, তাহলে আমরা ক্যাট দিয়ে দেখি, ক্যাট ফাইলের নাম দিয়ে দিলে সাথে সাথে নর্মালি শো করে দেয়। তো এই তিনটা হচ্ছে আমরা শিখলাম। টাচ কমান্ড দিয়ে হচ্ছে ফাইল বানাইছি,
কিন্তু টাচ কমান্ড দিয়ে যদি কোনো ফাইল বানান তাহলে হচ্ছে এটা খালি ফাইল হবে, মানে এমটি ফাইল। আর ন্যানো হচ্ছে তার এডিটর, মানে আপনি যে কোনো কিছু ফাইলের ভেতরে এডিট করতে চাইলে ন্যানো দিয়ে আপনি যদি ফাইলের নাম লেখেন তাহলে ওপেন হয়ে যাবে ফাইলটা, যে আপনি এখন তাহলে ডিলিটও করতে পারবেন কিছু, আবার লিখতেও পারবেন কিছু। যেমন হচ্ছে আমরা যদি আবার এই ন্যানো লিখে ফাইলের নামটা লিখিয়ে দেখেন, এটা লেখা ছিল কিন্তু অলরেডি, মাই নেম ইজ রোহান। এখন আমরা কি করি, এটা কেটে দিয়ে নাম লিখি মাই নেম ইজ রাহুল, এটা লিখে এখন আবার CTRL-X, ইয়েস আমরা সেভ করবো, ইয়েস, যা ফাইলের নাম আছে তাই, কিছুই করবো না, জাস্ট এন্টার, ওকে হয়ে গেছে। এখন আমরা আবার যদি ক্যাট লিখে ফাইলের নামটা দেখতে চাই কী আছে ভেতরে, টার্মিনাল হচ্ছে মাই নেম ইজ রাহুল, চেঞ্জ হয়েছে, মানে হচ্ছে আমরা এই ন্যানো এডিটর দিয়ে চাইলে আমরা চেঞ্জ করে অনেক কিছু লিখতেও পারবো ভেতরে, আবার কাটতেও পারবো, মডিফাইও করতে পারবো, এই জিনিসগুলো পারবো। এখন হচ্ছে টার্মিনালটা একটু ক্লিয়ার করে নিই। আমরা আগেই শিখছি টার্মিনাল যদি ক্লিয়ার করতে হয় তাহলে লিখতে হয় CLEAR, ক্লিয়ার লিখলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, তো নর্মালি হচ্ছে টাচ দিয়ে ফাইল বানালে খালি একটা ফাইল তৈরি হয়, কিন্তু আমি যদি চাই যে না, আমি ডাইরেক্ট কোনো একটা কিছু লিখে ফাইলের ভেতর সেভ করে ফেলবো, ফাইলের নামটা তখনই, মানে নতুন ফাইলের ভেতরেই কোনো একটা কিছু লিখবো, তারপর নতুন ফাইলের ভেতরে সেভ হয়ে যাবে অটোই। তাহলে কীভাবে লিখবো, একটা নর্মালি কমান্ড আছে, নাম হচ্ছে একো, অ্যাকচুয়ালি সে একো করে দেয়, ECHO একো, এরপর একটা স্পেস দিয়ে আমরা আমাদের যে টেক্সট আছে ওই টেক্সটটা লিখবো। টেক্সট নর্মাল লিখতে হলে আমরা ডাবল কোটেশনের ভেতরে লিখি, কেন বলার জন্য, কারণ হচ্ছে আপনারা যখন লিখবেন যে হচ্ছে মাই নেম ইজ, তো এই জিনিসগুলো যে স্পেস দিচ্ছেন সে তো স্পেস বুঝবে না, এটার জন্য আমরা ডাবল কোটেশন দিই। আমরা যদি ডাবল কোটেশন না দিই তাহলে দেখেন সে এই জিনিসগুলোকে আলাদা আলাদা জিনিস চিন্তা করতেছে, যে একো বলে আপনি কিছু একটা দিচ্ছেন, এখন ফোল্ডার নাকি ফাইল নাকি কি কিছুই জানে না সে। তো আমরা যখনই হচ্ছে ডাবল কোটেশনের ভেতরে রেখে দেব অনেকগুলা কিছুকেই, তো সে মনে করবে সে এই জিনিসটা হচ্ছে একটা, তো এই জন্য মাই এরপর স্পেস তারপর নেম তারপর ইজ, সেটাকে নর্মালকে একটা সেন্টেন্স হিসেবে, একটা ক্যারেক্টার, একটা স্ট্রিং হিসাবে নিবে। তো লিখলাম মাই নেম ইজ, এটার ভেতরে যদি আমরা এখন লিখি রাহুল, আচ্ছা, দেওয়ার পরে আমরা একটা ফাইলের নাম দিব, যে একটা ফাইলের ভেতরে সেভ হয়ে যাও, ওই ফাইলের নাম হচ্ছে ফাইল2। হ্যাঁ, কিন্তু সেভ হয়ে যাওয়ার জন্য সে বলতে হবে যে আসলে কোন ফাইলের ভেতরে, এই ফাইলের ভেতরে, এটার জন্য নির্দেশ দিতে হবে যে এইটার ভেতরে চলে যাও, এর জন্য এমন একটা সাইন দিতে হবে যে এটাতে বলা হচ্ছে যে একো করো, এই যে লাইনটা লিখলাম মাই নেম ইজ রাহুল, এটা ডাবল কোটেশনের ভেতরে দিয়ে দিয়েছি এটার জন্য যে এটা একটা স্ট্রিং হিসেবে সে চিন্তা করে নেয়, যেন মাই তারপর স্পেসের পরে আরেকটা জিনিস সে না চিন্তা করে, তারপরে স্পেস দিয়ে আবার ইসকে আরেকটা কিছু না চিন্তা করে বসে। এর জন্য ডাবল কোটেশনের ভেতরে দিয়ে বললাম যে এই জিনিসটা হচ্ছে একটা স্ট্রিং, এই জিনিসটাকে তুমি ভরে ফেলো এই ফাইলের ভেতরে, তারপর চাপ দেন, দেখেন ফাইল তৈরি হয়ে গেছে এবং এটার ভেতরে কিছু একটা লেখা আছে। কীভাবে বুঝবেন, ক্যাট দেন, ক্যাট দিয়ে যদি ফাইলের নাম দেন ফাইল2, দেখেন মাই নেম ইজ রাহুল। এটাও চাইলে আপনি ন্যানো দিয়ে যদি আপনি চাইলে দেখতে পারবেন, ন্যানো ফাইল2 দেন, দেখেন মাই নেম ইজ রাহুল আছে, চাইলে আপনি এডিট করতে পারবেন। মানে মেন কথা হচ্ছে আপনি দুইভাবে লিখতে পারতেছেন, একটা হচ্ছে ডাইরেক্ট আপনি যদি লিখতে চান তাহলে, আর আরেকটা হচ্ছে আপনার যদি আপনি একো ইউজ করেন তাহলে তো ছোটোখাটো জিনিস লিখতে হবে। আপনি এখন যদি চান যে বিশাল বড় লাইন লিখবেন অনেকগুলা, তাহলে তো আর একো ইউজ করে শুধু লিখতেই থাকবেন কেমন হয়ে গেলো না। তাহলে এর জন্য আগে নর্মালি টাচ দিয়ে আমরা কোনো একটা ফাইল বানাই, তারপর ফাইলের ভেতরে আমরা যা কপি পেস্ট করি বা দিই সচরাচর যা দেওয়ার থাকে। আবার এইভাবেও চাইলে আপনি দিতে পারেন, যেটা ইচ্ছা। তো এখন দুইভাবে আমরা ফাইল বানানো দেখলাম, ফাইল ওপেন করাও দেখলাম, ফাইলের ভেতরে কীভাবে রিড করতে হয়, টার্মিনাল কীভাবে শো করতে হয় ওটাও দেখলাম, মডিফাই করতে হয় সেটাও দেখলাম। আর তারপরে হচ্ছে আপনার এখন আমরা এই ফাইলগুলোকে এক কাজ করে রিমুভ করে দিই। আমরা ইউজ করব RM, নর্মাল RM, আর কিছু ইউজ করবো না, শুধু ফাইলের নাম ফাইল1 রিমুভ হয়ে গেছে, RM ফাইল2
ওটাও রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখন আবার আমরা ফাইলটা এক ফাইল বানাই, ফাইল 1, এখন একটা স্পেস দিয়ে ফাইল 2, এরকম করে দুইটা ফাইল একসাথে বানাতে যাচ্ছি, তাই দিলাম, দুইটা ফাইল হয়ে গেছে। দেখছেন? এখন যদি আপনি দেন এইভাবে দিতেই থাকেন তাহলে হবে। কিন্তু এই টাচ দিয়ে যদি আপনি কমা দিয়ে দিয়ে ফাইলটা দিতেন তাহলে কি হইতো দেখেন। টাচ ফাইল 1 2 তো আছে, ফাইল 3 4 বানাই। আমি এক কাজ করলাম, তো আমি চিন্তা করলাম যে এটা দিয়ে একটা কমা দিলাম, যে আমি চিন্তা করতেছি কমা দিয়ে দিয়ে বানাই, তাহলে সে কী করবে, কমাটাকেও একটা ফাইল হিসেবে কাউন্ট করে ফেলবে। এই যে দেখেন, ফাইল 3 কমা তারপর 4। এখন যদি আরেকটা কমা দিতেন সেটা নিত না। কেন নিত না? কারণ হচ্ছে একটা অলরেডি আছে, তাই নিত না। দেখেন আমি সবগুলাকে আগে রিমুভ করে, এগুলা যা আছে সবগুলাকে রিমুভ করে দিই। দেখেন RM, এখন সবগুলোকে রিমুভ করব সেম ওয়েতে। জাস্ট হচ্ছে ফাইলের নাম লিখব, ফাইল 1 একটা স্পেস দিব, ফাইল 2, তারপরে ফাইল 3, তারপরে কি একটা কমা, তারপর হচ্ছে ফাইল 4, যেতেই ওকে সব চলে গেছে। আচ্ছা, এখন আমরা একই জিনিস যদি টাচ দিয়ে আবার বানাই, টাচ আমরা একটু শর্টে লিখি, F1, F2, F3। দেখেন এখন কি তৈরি হয়। কি হওয়ার কথা ছিল, এটা একটা ফাইল হওয়ার কথা ছিল, এটা একটা ফাইল হওয়ার কথা ছিল, 2 একটা ফাইল হওয়ার কথা ছিল, আরেকটা কমা আছে সেটাও একটা ফাইল হওয়ার কথা ছিল। নর্মালি তো এটাই হওয়ার কথা, কিন্তু দেখেন কি হচ্ছে, ফাইল 1 হয়েছে, কমা হয়েছে, ফাইল 2 হয়েছে, আরেকটা কমা কিন্তু হওয়ার কথা ছিল, হয়নি। কারণ কি, অলরেডি একটা কমা দিয়ে ফাইল তৈরি আছে, তাই সে বাই ডিফল্টলি বলতেছে যে তো আছে, তো আমি দ্বিতীয় আর বানাবো না, এর জন্য সে ডাইরেক্ট এটা বানিয়ে দিচ্ছে। এর প্রত্যেকটা ফাইল কিন্তু এমটি ফাইল। তো নর্মালি হচ্ছে আপনার চাইলে একসাথে স্পেস দিয়ে দিয়ে অনেকগুলো ফাইল তৈরি করতে পারবেন। আবার রিমুভ করার জন্য RM, নর্মালি ফাইল F1, F2, F3, দেন সব রিমুভ হয়ে গেছে। নো সাচ ফাইল ইজ আ ডাইরেক্টরি। আচ্ছা, ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, আমরা এখন দেখছি হচ্ছে কীভাবে একটা ফাইল বানাচ্ছি, আর হচ্ছে টাচ দিয়ে খালি ফাইল বানাইছি, এটার ভেতরে ন্যানো এডিটর দিয়ে এডিট করতে পারতেছি, আর ক্যাট দিয়ে হচ্ছে ওটা শো করতে পারতেছি যে কোনো ফাইলে থাকলেও। এখন আপনি লিখে বানান বা নর্মাল একটা ফাইল থাকুক, ওটার ভেতরে আপনি যেমন যে এই ফাইলটা কিন্তু অলরেডি ছিল, বা এই ফাইলটাই ধরেন myhash.txt, এই ফাইলটা যদি আমি এখন দেখতে চাই তাহলে ক্যাট দিয়ে কীভাবে দেখবো, ক্যাট লিখবো হচ্ছে myhash.txt, যা আছে তাই লিখতে হবে। দেখেন এটার ভেতরে একটা হ্যাশ, কিছু একটা অনেক ভ্যালু, হ্যাশের ভ্যালু ছিল, যেটাই ছিল অনেক লম্বা কিছু ছিল, সেটা শো করে দিছে। মানে আপনি চাইলে অলরেডি এক্সিস্ট করা ফাইলের মাঝখানে যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন। শেষ। এখন আমরা যাই হচ্ছে হিডেন ফাইলে, যে আমরা চাই যে একটা ফাইল বানাবো যেটা হচ্ছে হিডেন, বা হচ্ছে অলরেডি একটা ফাইল আছে যেটা হিডেন, কীভাবে বুঝবো? তো সেটার জন্য আগে ক্লিয়ার করি, কিছু হইলে আমরা ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমি ভেজাল চাই না, তাই ক্লিয়ার চাচ্ছি। এখন আমরা দেখব হচ্ছে যে হিডেন ফাইল কীভাবে দেখা যায়। নর্মালি আমরা যদি কোনো এইখানের মাঝখানে ফাইল কি আছে, এটা যদি টার্মিনাল দেখতে চাই তাহলে আমরা লিস্টে দেখি, নর্মালি ls দেখি, তারপর দেখাই দিচ্ছে। কিন্তু ls-এরও তো অপশন আছে, ls-এর সাথে আমরা অপশন ইউজ করব, একটা হচ্ছে a, আর একটা অপশন হচ্ছে -l, এইভাবে চাইলে দিতে পারি আমরা চাইলে। কিন্তু যদি অনেকগুলো অপশন একসাথে ইউজ করতে চাই একটা কমান্ডের জন্য, সেটা আমরা আলাদা আলাদা করে দেওয়ার দরকার নাই, শুধু একটা হাইফেন দিব, তখনই সে মনে করবে যে আচ্ছা অপশন দিয়ে যাচ্ছে। তখন আমরা লিখবো এল অপশন ইউজ করতে চাই, এ অপশন ইউজ করতে চাই, অথবা আপনারা এই অপশন ইউজ করতে চাই, এল অপশন ইউজ করতে চাই, যেটা আপনি দিতে চান। যদি আপনারা মনে রাখতে চান এল ওকে, অথবা যদি দিতে চান LA ওকে, একই কাজ করবে। মানে সে বুঝবে যে এই দুটো অপশনের মধ্যে যা যা দরকার আমার সেটাকে শো করতে করতেছে। তো এখানে আসছে যা, মানে লং লিস্টিং চলে আসছে, মানে একটা প্রত্যেকটা ফাইল ফোল্ডারের মাঝখানের যা যতগুলো ডিটেল আছে সবই আসছে, কখন তৈরি হয়েছে না তৈরি হয়েছে, কার আন্ডারে আছে, তার পারমিশন কি আছে,
এগুলা পরে আমরা ডিটেলস এগুলো জানবো যে পারমিশন কী জিনিস, কেন কীভাবে হয়, কিন্তু সব আছে, যা দেওয়া আছে সব বলে দিচ্ছে এখানে। তারপর হচ্ছে হিডেন কোনো ফাইল আছে কিনা সেটাও বলে দেবে। এখন এটা আমরা এরপর থেকে কোনো সময় যদি কোনো কিছু দেখতে চাই একদম সব ডিটেলসে, তখন লিখবো ls-la, এটা একদম ফিক্সড, এরপর থেকে এটাই লিখবো। এখন আমরা আগে বানাই একটা হিডেন ফাইল বানানোর নিয়ম হচ্ছে ডট দিয়ে যদি কোনো ফাইল তৈরি করা হয় তাহলে ওটা হিডেন হয়ে যাবে, আর কিছু না। আমরা নর্মালি আগের মতো তৈরি করি, টাচ, TOUCH, টাচ, তারপরে ফাইলের নাম দিই ফাইল 1 দিচ্ছি। তো ফাইল 1 দিলে কী হবে, নর্মালি এন্টার যদি স্পেস করি তাহলে এন্টার চাপ দেওয়ার সাথে সাথে একটা ফাইল তৈরি হয়ে যাবে ওখানে। হ্যাঁ, কিন্তু আমরা একটা হিডেন চাইছিলাম, যেটা হিডেন থাকবে, দেখা যাবে না, তো আমরা এটা হিডেন বানাই, ফাইল টাচ ফাইল 2, কিন্তু আগে দিলাম একটা ডট দিয়ে সে মিন করতেছে যে ফাইলটা হিডেন হবে। এখন যদি আমি চাপ দিই ফাইল কিন্তু হবে, কিন্তু দেখতে পারবেন না। দেখেন চাপ দিলাম, ফাইল হয়েছে, ফাইল বানানো হয়ে গেছে, এখানে কিন্তু ফাইল আছে কিন্তু হিডেন। এখন সেটা দেখবো কীভাবে, নর্মালি যদি আমরা ls দিই তাহলে কিন্তু দেখতে পারবো না। দেখেন শুধু এইগুলাই আছে, যে ফাইল আছে, ফাইল 1 বানাইছি আর ফাইল txt এই নামে, আর এছাড়া কোনো ফাইল ছিল ফাইল 2 নামে নাই, ওটা কিন্তু হিডেন। এটার জন্যই আমরা এই ls এর এই অপশনগুলো ইউজ করব, যে ডট অপশনও সে বাদ দিবে না, প্লাস হচ্ছে অল ফরম্যাটে দেখাবে। এর সুবিধা হলো যদি ফিউচারে কোনো কিছু দেখতে চান যে আলাদা আলাদা করে দেখতে হবে না, ডাইরেক্ট আমি লং লিস্টিং যা আছে সম্পূর্ণ তার পারমিশন, তার কখন বানানো হয়েছে, কি বানানো হয়েছে, ফাইলটা কি হিডেন আছে কিনা কোনো ফাইল ওই ফোল্ডারের ভেতরে বা কোনো কিছু সব দেখায় দিবে। সেটার জন্য আমরা ls-la দিব। এখন দেখেন আমরা যে ফাইলটা বানাইছি হিডেন, সেটা কিন্তু এখানে আছে, এই যে দেখেন ফাইল 2, আমরা কিন্তু এখন দেখতে পারতেছি এই ফাইলটা, কিন্তু তখন কিন্তু দেখতে পাইনি। এই ফাইলটা কিন্তু এক্সিস্ট করে অলরেডি, এই ফাইলটা কিন্তু এখন আমরা যদি রিমুভ করে দিই rm, তারপরে ফাইলের নাম লিখবো অবশ্যই ডট দিয়ে ফাইল 2, এখন ডিলিট হয়ে গেছে। এখানে কিন্তু কিছুই আমরা বুঝতে পারতেছি না, যা করতে সব আমরা এখানে বুঝতে হবে টার্মিনালের ভেতর। ls.la দিয়ে দেখেন ওইটা এখন আর নাই, ওই ডট ফাইল কিন্তু নাই, ডিলিট হয়ে গেছে। এখন ওই ডট ফাইলের ভেতরেও যদি আপনারা কিছু লিখতে চান তাহলে সেমভাবে লিখতে হবে, টাচ লিখে বানাবেন, অথবা আচ্ছা টাচ লিখে আগে বানাই, TOUCH টাচ ফাইল 2, তারপর ফাইল কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন ন্যানো দিয়ে আমরা হচ্ছে ফাইলের মধ্যে ঢুকবো, ডট ফাইল 2 ভেতরে ঢুকে গেছে, ফাইলের ভেতরে ঢুকে গেছে। এখন যে কোনো একটা কিছু লিখেন, মাই নেম ইজ ইথার, লিখছেন ইয়েস, সেভ করতে চাই, এন্টার, হয়ে গেছে সেভ। কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পারতেছেন না যে কোনো ফাইল আছে বা বানানো হয়েছে, কিন্তু অলরেডি আপনি হিডেন একটা ফাইল ক্রিয়েট করছেন, সেটার ভেতরে ন্যানো এডিটর দিয়ে আপনি কিন্তু অলরেডি কিছু লিখেও ফেলছেন, এবং সেটা আবার ক্যাট দিয়ে আপনি শো করতে পারতেছেন। দেখেন CAT দিয়ে যদি আমি ফাইলের নাম দিই, ডট দিয়ে ফাইলের নাম কি, ফাইল 2, দেখেন মাই নেম ইজ ইথার লেখা আছে, মানে হিডেন ফাইলগুলো আমরা এইভাবে দেখতে পারতেছি। ls হাইফেন স্পেস দিয়ে -la দিলে হিডেন যা আছে সব দেখাই দিবে। রিমুভ করতে গেলেও সেম, rm হাইফেন দিয়ে ফাইল 2, শেষ, আমার ফাইল অলরেডি হিডেন ফাইল ডিলিট হয়ে গেছে যেটা ছিল। এখন কথা হচ্ছে যে এটা তো আমরা আগে ফাইল বানাইছি, তারপর হিডেন করছি। এখন কথা হচ্ছে অলরেডি যদি ফাইল থাকে, মনে করেন এই যে এই ফাইলটা যে অলরেডি এক্সিস্ট করতেছে, এটাকে আমরা হিডেন কিভাবে করব? তখন আমরা হিডেন করব হচ্ছে নাম চেঞ্জ করে। নাম কিভাবে চেঞ্জ করে? নাম যখন আমরা ফোল্ডারের ভিডিওটা করছিলাম, আগের যে ভিডিওটা ছিল, আগের ভিডিওতে যে ফোল্ডারের যখন নাম চেঞ্জ করতাম, সেটার জন্য আমরা কি চেঞ্জ করব, মুভ ইউজ করতাম। তো একইভাবে আমরা mv ইউজ করব চেঞ্জ করার জন্য।
এমভি দিয়ে যদি আমরা ফাইলের নাম লিখি এফআই ফাইল 1 দিয়ে এখন নাম চেঞ্জ করার জন্য নিউ নাম দিব, ডট দিয়ে যদি ফাইল 1 দিই তারপরেও হবে, কিন্তু আপনি যদি অন্য নাম দেন তারপরে হবে। আমরা সেম নামই দিই, সমস্যা কোথায়? দেখেন হিডেন হয়ে গেছে, এটা ওটা কিন্তু নাই হয়ে যায়নি, হিডেন হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা এমভি ইউজ করি অলরেডি, কিন্তু আগের ভিডিওতে ফোল্ডারের যে ভিডিওটা বানানো হয়েছে ওই ভিডিওতে কিন্তু বলছি যে এমভি ইউজ করা হয় হচ্ছে মুভ করার জন্য প্লাস আবার রিনেম করার জন্য, দুটার জন্য ইউজ করা হয়। সেহেতু আমরা এক্সিস্টিং যেটা ফাইল ছিল এই ফাইলটাকে আমরা রিনেম করে হিডেন ফাইল বানাইছি। ডট যখনই আমরা ফাইলের আগে ডট ইউজ করতেছি তখনই সে হিডেন হিসেবে কাউন্ট হচ্ছে, মানে মনে করতেছে। তো হয়ে গেছে। দেখতে চাইলে আপনি যদি দেখতে চান এলএস এই যে দেখেন অলরেডি ফাইল একটা হিডেন থাকার কথা, এই যে ফাইল হিডেন হয়ে গেছে। এখন সেটা ক্যাট দিয়ে আপনি দেখেন এই হিডেন ফাইলে কী ছিল। এই হিডেন ফাইলে কিছু ছিল না, এর জন্য কিছু দেখাচ্ছে না। ওকে, আমরা রিমুভ করে দিই, নাকি আমরা আবার এই হিডেন ফাইলকে নর্মাল ফাইলে আনবো? আচ্ছা, হিডেন ফাইলকে নর্মাল ফাইলে আনি, এটাও তো আনা উচিত, যেহেতু উল্টা করছি। ডট ফাইল 1 থেকে নর্মাল ফাইল 1 চলে আসছে সেম। তো এই হচ্ছে আপনার মেইনলি আমরা শিখলাম হচ্ছে কি, ক্লিয়ার করে দিই CLE। আমরা দেখলাম হচ্ছে কিভাবে ফাইল বানায়, কিভাবে ফাইল ওপেন করে, তারপরে হচ্ছে টাচ দিয়ে কিভাবে ফাইল বানায় এটা দেখছি, আবার একো দিয়ে কিভাবে ফাইল বানায় এটাও দেখলাম। হিডেন ফাইল কিভাবে বানায়, ফাইল কিভাবে চেঞ্জ করে নর্মাল ফাইল থেকে হিডেন ফাইলে চেঞ্জ করা, তারপর হচ্ছে ls দিয়ে দেখা, ls.la এটা একটা অপশন নতুন, এটা এরপর থেকে আমরা এটাই ইউজ করবো, ls.la এটাই ইউজ করবো বেশিরভাগই। তারপর রিমুভ কীভাবে করতে হয় এটা দেখলাম। আর কপি পেস্ট তো নর্মালি ফোল্ডার যেটা আগের ফোল্ডারে যেটা যেভাবে কপি পেস্ট করছি সেভাবেই করা যায়, এটাও সেম। তারপর আমি দেখা দিচ্ছি অলরেডি একটা ফাইল আছে, আরেকটা ফাইল বানাই, touch টাচ ফাইল 2। এখন ন্যানো দিয়ে ফাইলের ভেতরে আমি আগে দুইটা জিনিসই লিখি। ফাইল 1 মধ্যে লিখলাম হচ্ছে মাই নেম ইজ আচ্ছা, এটা লিখলাম, ইয়েস, সেভ করলাম। আর ফাইল 2 ভেতরে আমরা লিখব শুধু লিখব হচ্ছে রাহুল, আর কিছু লিখব না। Ctrl+X, ইয়েস, ফাইলের নাম সেমই থাকবে, ওকে, এন্টার, দিস ইজ সেম। এখন দুইটা ফাইলের মধ্যে কিছু না কিছু লেখা আছে, কি লেখা আছে? ক্যাট দিয়ে প্রথম ফাইলের মধ্যে আমরা দেখি কি লেখা আছে, মাই নেম ইজ ইথা লেখা আছে, আর ক্যাট দ্বিতীয় ফাইলের মধ্যে লেখা আছে রাহুল। এখন আমরা কি করতে যাচ্ছি? আমরা করতে যাচ্ছি হচ্ছে কপি করব। কি কপি করব? একটার থেকে আরেকটার মধ্যে কপি করব। এখন কপি করার জন্য কি করতে হবে? কোনটার মধ্যে কপি করব? আরেকটা ফাইলে কপি করব। এখন ওই ফাইল এক্সিস্ট করতেছে না, কিন্তু তারপরে আমরা একটা এইভাবে কপি করতে পারবো যে সিপি লিখব, তারপর হচ্ছে যে ফাইলটা কপি করবো, মনে করো আমরা এই ফাইল 1টার ভেতরে যা আছে, কন্টেন্টটা এটার ভেতরে যা আছে সেটা আমরা একটা নতুন ফাইলের মধ্যে কপি করতে চাই, নাম হচ্ছে এই ফাইলের মধ্যে কপি করতে চাই। সেহেতু আমরা সিপি মানে কপি, ফাইলের নাম ফাইল 1, তারপর একটা স্পেস দিয়ে আমরা লিখব নতুন যে ফাইলের নামটা আছে ওই ফাইলের নাম লিখব, নাম হচ্ছে এখন কপি করি, দেখেন তৈরি হয়েছে। এখন আপনি যদি এই ফাইলটা খুলেন দেখবেন হুবাহু এটার মধ্যে যা ছিল কন্টেন্ট এটার মধ্যে চলে আসছে, ক্যাট মাই নেম ইজ ইথা, মানে কপি হয়ে গেছে। আপনার কিন্তু নতুন করে আবার ফাইল তৈরি করতে হয়নি, আপনি ডাইরেক্ট কপি করছেন, ফাইলের নাম লিখছেন এবং নতুন ফাইলের নাম লিখে দিচ্ছেন। হ্যাঁ, এক্সিস্টিং যদি কোনো ফাইল থাকে সেটার মধ্যেও হবে। দেখেন আমার নতুন যদি আমি একটা ফাইল তৈরি করি, টাচ ফাইল
এটার মধ্যে কিন্তু কিছু নেই। এখন আমি চাই হচ্ছে যে এই ফাইল ওয়ানটার এই ওয়ানটাই এই ফাইলের মধ্যে হয়ে যাক। তো কী লিখব, সিপি কপি করতে চাই ফাইল ওয়ান, তারপরে কোনটার মধ্যে করব যেটা অলরেডি আছে কিন্তু খালি, ফাইল 5 দিই, হয়ে গেছে। দেখেন ক্যাট দিয়ে ফাইল 5, দেখেন সেম ক্যাট ফাইল 1 যেটা কপি করছি আর কি, সেটা দেখেন মানে মিসি থার্ড ওটা কপি হয়ে গেছে, মানে এটারটা এটার মধ্যে কপি হয়ে গেছে। মানে আপনি চাইলে এভাবেও কপি করতে পারেন যে অলরেডি হচ্ছে ক্লিয়ার করে দিই CLEAR, অলরেডি কপি লিখে যেটা কপি করবেন ওই ফাইলের নাম প্লাস হচ্ছে এক্সিস্ট করে না এমন একটা ফাইলের নামের ভেতরে, মানে এক্সিস্ট করে না এমন একটা ফাইলে কপি করতে পারেন। যেমন হচ্ছে টি নামে একটা ফাইল বা তুমি নামে একটা ফাইলের মধ্যে কপি করে ফেললাম, এভাবে করতে পারেন। অথবা আপনার অলরেডি একটা ফাইল আছে যেটার মধ্যে আপনি কপি করতে চাচ্ছেন তখন। কিন্তু আপনি যদি এমন কোনো কিছুর মধ্যে কপি করতে চান যেটার মধ্যে অলরেডি এক্সিস্ট করে, যেমন হচ্ছে এই যে ফাইল এই দ্বিতীয়টার মধ্যে কিন্তু রাহুল লেখা ছিল, দেখেন রাহুল লেখা ছিল ফাইল 2 মধ্যে ছিল হচ্ছে রাহুল, আর ফাইল ওয়ানের মধ্যে ছিল হচ্ছে মাই নেম ইজ ইথার, এটা ছিল। তো এখন আপনি চাচ্ছেন হচ্ছে এক কাজ করি যে ফাইল ওয়ানের যে কন্টেন্টটা আছে মাই নেম ইজ ইথার সেটা ফাইল 2 এর ভেতরে দিয়ে দিই, তাহলে কি রাহুল প্লাস ওটাও থাকবে। দেখি সিপি ফাইল ওয়ানের মধ্যে যে কন্টেন্টটা আছে সেটা আমরা ফাইল 2 মধ্যে দিতে চাচ্ছি। তো সে কি করবে, নিবে কিন্তু সে আগেরটাকে রিমুভ করে তারপর হচ্ছে সে প্রথমটা কপি করে ফেলবে। দেখেন ফাইল 2, দেখেন নাই, এখন ফাইল 2 মধ্যে কিন্তু রাহুল নাই, ফাইল 2 মধ্যে কিন্তু রাহুল ছিল, রাহুল নামটা ছিল, কিন্তু এখন ফাইল 2 মধ্যে শুধু যেটা কপি করছি ওটা, মানে হচ্ছে সে আগেরটা রিমুভ করে তারপরে হয়ে গেছে, মানে কপি হয়েছে। তো সেটার জন্য আগে আপনার অন্য আরেকটার মধ্যে কপি করতে হবে, তারপর হচ্ছে এটার মধ্যে আপনার কপি করতে হবে যেন রিমুভ না হয়ে যায়। ক্যাট যেটার জন্য ইউজ হয় কনক্যাটেনেশন, মানে দুইটা ফাইলেরটা একটার মধ্যে ইউজ করার জন্য, সেভাবেও করতে পারেন। সেটা কিভাবে করে সেটাও যেহেতু ফাইলের কাজ আমি দেখাই দিই শর্ট ফর্মে। দুইটা ফাইল বানাই, যেটা হচ্ছে মানে আমরা চাই হচ্ছে দুইটা ফাইলের যে কন্টেন্ট থাকবে ওটা নতুন একটা ফাইলের ভেতরে চলে যাবে। এটা হচ্ছে কনক্যাটেনেশনের কাজ, ক্যাটের কাজ মেইনলি। কিন্তু ক্যাট দিয়ে আমরা কিন্তু সচরাচর শো করি ছোটোখাটো জিনিস, কিন্তু আমরা দেখে ফেলি যে অ্যাকচুয়াল ওটার কাজটা হচ্ছে কি। তো আগে দুইটা ফাইল বানাই, টাচ লিখে বানাবো না, এখন একো দিয়ে ছোটোখাটো জিনিস বানাই ফেলি। ইজ একো, তারপরে হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে এটার মধ্যে লিখবো হচ্ছে ইথার। আচ্ছা, এটা ভরবো হচ্ছে, ভরে যাওয়া হচ্ছে ফাইল 1 হয়ে গেল। এখন আবার একো, এটার নাম দেবো ফাইল 2, কিন্তু এটার ভেতরের জিনিস যা থাকবে এটার নাম দেবো রাহুল। আচ্ছা, তো এখন দিলাম, হয়ে গেল দুইটা ফাইল। এখন আমরা চাচ্ছি হচ্ছে যে এই দুইটা ফাইলের মধ্যে যা আছে এটা কপি হয়ে যেন একটা নতুন ফাইলের মধ্যে অ্যাড হয়ে যায়, দুইটাই মানে দুইটার মধ্যে যা আছে ওইটা একটার মধ্যে চলে যাবে আর একটা নতুন মধ্যে। সেটার জন্য আমরা ইউজ করব হচ্ছে ক্যাট, তারপর লিখব ফাইল 1, আরেকটা কি আছে ফাইল 2, এই দুইটা। এখন কি করব, ডাবল বা এটা দিব, গ্রেটার দেন সাইন দিব, ডাবল দেওয়ার পরে একটা ফাইলের নাম দিব, ফাইলের নাম হচ্ছে ফাইল নিউ ফাইল .txt, এটা দেখি কি হয়। দেখেন তৈরি হয়ে গেছে। এখন মজার বিষয় হচ্ছে এই নিউ ফাইলের ভেতরে কি থাকার কথা, এই দুইটার মধ্যে যা ছিল এইটার মধ্যে থাকার কথা, সেটা দেখি আছে কিনা। ক্যাট নিউ ফাইল .txt, দেখেন আছে, ইথারও আছে রাহুলও আছে। কারণ কি, ফাইল 1-এর মধ্যে ইথার ছিল, ফাইল 2-এর মধ্যে রাহুল ছিল। তার মানে আমরা ক্যাট দিয়ে কনক্যাটেনেশন করলাম, যে এক করে ফেললাম।
যে যে আপনি 2টা না, আর আপনি যদি এখানে যদি এখন আরও 10টা ফাইল দিতেন, 10টা ফাইলও একটার মধ্যে কপি হয়ে যেত। তো এই জিনিসগুলো নর্মালি ক্যাট দিয়ে করা যায়, আর ক্যাট দিয়ে সচরাচর আমরা শো করি ক্যাট ফাইল 1 দিয়ে আপনি যদি নর্মালি শো করবেন যে আসলে কী আছে, ছোটো কন্টেন্টগুলো ক্যাট দিয়ে আমরা শো করতে পারতেছি। ফাইল থেকে ফাইলের কন্টেন্ট কীভাবে একটা থেকে আরেকটায় কপি করে এটা দেখাইছি, কিন্তু ডাইরেক্ট হচ্ছে আপনি যদি পুরো ফাইলটাকে একটা ফোল্ডারের মধ্যে নিতে চান সেটার জন্য কি করবেন, সেটার জন্য জাস্ট কিছুই না, সেম জিনিস কপি করবেন। কোন ফাইলটাকে নিতে চান, মনে করেন আমরা একটা আগে ফোল্ডার বানাই। ফোল্ডার কীভাবে বানাই সেটা তো মনে আছে অবশ্যই, ফোল্ডারের ভিডিও থেকে আমরা অবশ্যই ফোল্ডার কীভাবে বানাই ওটা দেখে আসছি, এখন ফাইলের ভিডিও শিখতেছি। সেহেতু ফোল্ডার কীভাবে বানায় আমরা অলরেডি জানি, যদি কেউ না জেনে থাকি তাহলে অবশ্যই ফোল্ডার ভিডিওটা দেখে আসবেন। MKDIR মেক ডাইরেক্টরি, তো একটা ফোল্ডার বানালাম, FOLDER ফোল্ডার, নিউ ফোল্ডার দিই নাম, নিউ ফোল্ডার বানাইছে, একটা নিউ ফোল্ডার হয়েছে। এখন আমরা চাচ্ছি যে এটার মধ্যে কপি হয়ে যাবে, করি CP ফাইল 1 স্পেস দিয়ে ফোল্ডার নাম লিখব, নিউ ফোল্ডার, ট্যাব দিয়ে দিই, ট্যাব সে জিজ্ঞেস করতেছে কোনটা নিউ ফোল্ডার, এটা। তো এটা দিয়ে দিচ্ছি আমরা নিউ ফোল্ডারে, এটার মধ্যে চাপ দিই, কপি হয়ে যাওয়ার কথা, দেখি কপি হয়েছে কিনা। এখন কপি হয়েছে কিনা এটা কীভাবে, এখানে যে ক্লিক করে দেখবো না, অবশ্যই এখানে যে ক্লিক করে দেখবো না, আমরা টার্মিনাল থেকেই দেখব। আমরা CD তারপর ঢুকবো হচ্ছে নিউ, একটা বড় নিউ, NEWFILE, সমস্যা আছে, হ্যাঁ, ফোল্ডার FOLDER ফোল্ডার ঢুকলাম হচ্ছে আমরা ফোল্ডারের ভিতরে, LS দিয়ে আমরা এখন নর্মালি দেখতে চাই, হ্যাঁ হয়ে গেছে। কিন্তু আমরা যে বলছিলাম LS, শুধু LS না, LS দিয়ে কিন্তু আমরা LA ইউজ করব। দেখেন LS ইউজ করার পরে এটার মধ্যে কি ছিল, শুধু একটা ফাইল থাকার কথা যেটা আসছে LS দিয়ে, কিন্তু আমরা দেখেন যখনই LS দিয়ে LA দিছি তখন সমস্ত ডিটেলও দেখা দিয়েছে, প্লাস এই যে একটা ফাইল আছে, প্লাস এই দুইটা আছে। দেখেন এই দুইটা কি জিনিস, যেহেতু আমরা কপি দেখাই দিছি, মুভটাও বলে দেই, পরে আমি বলে দিচ্ছি এই দুইটা কি জিনিস। মুভ হচ্ছে সেম, আমরা এই ফাইল 2টা মুভ করবো এটার ভেতরে, MV, আচ্ছা হবে না কারণ হচ্ছে আমরা অলরেডি ফোল্ডারের ভিতরে আছে, আমরা একটু ব্যাক করি, CD ডাবল ডট। আমি সব জিনিস একটু তাড়াতাড়ি বলতেছি কারণ হচ্ছে প্রথম ভিডিওগুলোতে আমি এগুলো অবশ্যই দেখাইছি, আর এগুলা বারবার আসবে, প্র্যাকটিস করতেই থাকতে হবে, কারণ এগুলা দিয়ে সবসময় করতে হবে, ফোল্ডার ফাইল নিয়ে সবই কাজ বেশিরভাগই করার। আর অলরেডি যেহেতু একটা ভিডিওতে মানে অলরেডি ভিডিওগুলোতে যেহেতু আগে দেখাইছি, এই জন্য খুব তাড়াতাড়ি আমি যাচ্ছি। আমরা ডেস্কটপে আসি, LS দিয়ে দেখি, হ্যাঁ ডেস্কটপে ওকে। এখন আমরা ফাইল 2 যেটা আছে, এই ফাইল 2টাকে এই নিউ ফোল্ডারের ভিতরে মুভ করে নিয়ে যাব, কপি করব না, একদম মুভ করে। তার মানে করব হচ্ছে MV, নাম দিব ফাইল 2, নাম দিব না, অলরেডি ফাইল আছে তাই। ফাইল 2কে মুভ করব হচ্ছে নিউ ফোল্ডারে, মুভ হয়ে গেছে ওখান থেকে সরে। দেখেন CD দিয়ে যদি আপনি নিউ ফোল্ডারে ঢুকেন, নিউ ফোল্ডার LS দেন, দেখেন অলরেডি চলে, ফাইল 1 তো গেছেই কারণ এটা কপি করছি তাই এটা এখানেও আছে, এটার ভেতরেও আছে, আর ফাইল 2 মুভ করে নিয়ে আসছি তাই এখানে ডাইরেক্ট চলে আসছে। হ্যাঁ, যদি আমরা মুভ করে অন্য নাম দিয়ে দিতাম বাই চান্সে, তাহলে কিন্তু মুভ হইতো না, তাহলে কি হইতো, তাহলে হচ্ছে রিনেম হয়ে যেত। মুভ দিয়ে কিন্তু রিনেমও হয়, যেটা আমরা জানি। আচ্ছা, তো এখন ফাইলের থেকে ফাইল কীভাবে ট্রান্সফার হয় সেটা তো দেখাইলামই, এখন হচ্ছে ফাইল থেকে একটা ফাইল ফোল্ডারে কীভাবে হয় সেটাও দেখাই দিলাম। জাস্ট হচ্ছে যদি আপনি কপি দিয়ে ফাইল থেকে ফাইলের নাম দেন তাহলে হচ্ছে ফাইলের কন্টেন্ট চেঞ্জ হবে, আর যদি ফাইল থেকে ফোল্ডারের মধ্যে লিখেন তাহলে হচ্ছে ফোল্ডারের ভিতরে ঢুকে যাবে, এতটুকুই কাহিনী। এখন আমি ডটের এই জিনিসটা দেখে, যখন আপনি হিডেন ফাইল খুঁজতে গিয়ে যখন ls.ll লিখবেন তখন যে জিনিসটা আসে, এই দেখেন এই দুইটা জিনিস থাকে,
একটু বড় করে দেখাই। এই দুইটা জিনিস মাস্ট সবসময় থাকবে, যখনই আপনি কোনো ফোল্ডার বানাবেন থাকবেই। আমি আগে নতুন একটা ফোল্ডার বানাই দেখাই। সিডি ডাবল ডট ডেস্কটপে আসি, একটা ফোল্ডার বানাই, MK dir ফোল্ডার F1 দিয়ে বানাই, F1। এই যে একটা ফোল্ডার বানাইলাম। এই ফোল্ডারের মধ্যে তো কিছু নাই, দেখেন। সিডি F1 ঢুকলাম, ls দেন, দেখেন কিছু নাই, খালি। যতবারই ls দিবেন খালি, কিছু নাই কিন্তু, মানে এটার মধ্যে কোনো কিছু নাই, খালি। কিন্তু আপনি ls যখন LA ইউজ করবেন অপশনটা, দেখেন খালি, কিন্তু তারপরে এই দুইটা জিনিস আছে। যে কোনো ফোল্ডারে ঢোকেন আপনি, এটার মধ্যে ঢোকেন, এটার মধ্যে ঢোকেন, এটার মধ্যে ঢোকেন, সবই থাকবে, প্লাস এই দুইটা থাকবেই, মাস্ট থাকবে, কিছু না থাকলেও থাকবে। এটা কি, এই জিনিসটা কি, এই প্রথম ডট যেটা আছে এটাতে বোঝায় যে অ্যাকচুয়ালি ইটসেলফ, মানে হচ্ছে যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারকে বোঝাচ্ছে। আপনি দেখেন যখন আপনি সিডি লিখেন, সিডি লিখে যদি একটা ডট দেন তখন কিন্তু সে চেঞ্জ হয় না, একই ফোল্ডারে থাকে। দেখেন এই ফোল্ডারে ছিল F1 আছে। আর এই ডাবল ডট দিয়ে সে মিন করে যে ঠিক প্রিভিয়াস ফোল্ডারটা। এটা কিসের জন্য দেওয়া হয়েছে, যেন ফোল্ডারটা পার ফোল্ডার যখন আমরা বানাবো এটা যেন বুঝতে পারে, তার মানে এই টার্মিনালের ভেতরের কাজ এরা যেন বুঝতে পারে যে এই ডাবল ডট দিলে প্রিভিয়াস বোঝাবে, আর ওয়ান ডট মানে হচ্ছে ইটসেলফ, মানে এই ফোল্ডারের ভেতরে কন্টেন্টটাই বোঝাচ্ছে। এটা আমরা সিডিতে ইউজ করি, এই জন্যই সিডি দিয়ে যখন আমরা ডাবল ডট দিই তখন আমরা সে ব্যাকে চলে যায়, আর সিডি দিয়ে যখন আমরা সিঙ্গেল ডট দিই তখন সেম ফোল্ডারেই থাকে। কিন্তু সচরাচর যেহেতু সেম ফোল্ডারের কাজ থাকে, তো আমরা সিডি দিয়ে এই সিঙ্গেল ডটটা ইউজ করি না, জাস্ট নর্মালি সিডি লিখি, এরপরে যেখানে যাওয়ার ওখানে ডেস্কটপ লিখি। F1-এ ঢোকার জন্য হলে F1 লিখতেছি। কিন্তু যদি আবার সিডি দিয়ে ডাবল ডট দিই তখন আবার সে মনে করবে যে হ্যাঁ ব্যাক করতে হবে। এটা কিসের জন্য ব্যাক মনে করবে, কারণ হচ্ছে এটার ভেতরে অলরেডি সে রিটার্ন করা আছে, যেটা আমরা হিডেন এবং অল ফাইল এটা দেখার জন্য যে অপশনগুলো ইউজ করছি, একটা হচ্ছে A আর একটা হচ্ছে L। এই A মানে অল, একদম ডট সহ হিডেন যা আছে সব দেখাই দিবে, এই জন্য সে দেখাই দিচ্ছে যে এটার ভেতরে কিছু নাই, কিন্তু এই দুই জিনিসটা আছে। এই দুই জিনিসগুলা হচ্ছে এই দুইটা জিনিসের জন্য ইউজ হয়। একটা হচ্ছে একটা ডট মানে বোঝা হচ্ছে ইটসেলফ, সে নিজেকেই বোঝাচ্ছে। আপনি কখনোই যদি এই ডট ইউজ করেন সে মনে করবে যে ও আচ্ছা, তাহলে এই ফোল্ডারের ভেতরেই কোনো একটা কন্টেন্টকে বোঝানো হচ্ছে। আর যদি ডাবল ডট দেন তাহলে সে ব্যাক বোঝাবে। অনেক সময় হতে পারে এরকম যে কোনো একটা ফাইল এরকম যেটা আপনার নামই হচ্ছে এটা দিয়ে শুরু, মানে ফাইলের নাম বা ফোল্ডারের নামই হচ্ছে একটা হাইফেন। তা হাইফেন দিলে তো সে মনে করবে হচ্ছে কোনো একটা অপশন, সে তো ওটাকে আপনি কীভাবে করবেন, বের করবেন বা ঢুকবেন বা হচ্ছে বানাবেনই বা কীভাবে। যদি আপনি এইভাবে একটা ফাইল বানাতে চান যে ফাইলের নাম থাকবে এই ডট, তো কীভাবে বানাবো, তাহলে তখন এই যে এটার ইউজ করবো আমরা। কীভাবে ইউজ করব, যদি আমরা লিখি একটা ফাইল বানাই, ডাইরেক্টরি তো বানাইতেই পারি, একটা ফাইল বানাই, আগে বেরোই সিডি ডাবল ডট ডেস্কটপে আসি। এখন আমরা চাই হচ্ছে এই একটা হাইফেন নামে একটা ফাইল তৈরি হবে, অন্য কোনো নাম না, শুধু হাইফেন নাম। তো আমরা লিখব টাচ, লিখছি হচ্ছে একটু বেশি ব্যাকে চলে আসছি, টাচ লিখছি। এখন আমরা যদি হাইফেন দিই শুধু, তাহলে কি একটা ফাইল তৈরি হবে? হবে না। সে মনে করতেছে কোনো একটা আমাকে একটা দেওয়া হয়েছে, অপশন দিবে, মানে এটা একটা অপশনের জন্য এক চিহ্ন। দেখেন কিচ্ছু হবে না, দেখেন কিছু হয়নি, সে জাস্ট হচ্ছে আবারই হয়ে গেছে। কিন্তু আমি যদি এটা বানাতে চাই তাহলে কি করতে হবে, তাকে বলতে হবে যে ডেস্কটপ যে ফোল্ডারটা আছে, মানে আমরা যে ডেস্কটপে আসি সেটার মধ্যে এরকম নামে একটা ফাইল বানাও। সেটার জন্য এই যে এই ডটটা আমরা ইউজ করি, তখনই যেন সে না এটা ফিল করে যেটা অপশন। টাচ এই নামে একটা ফাইল তৈরি করব, কিন্তু ওর আগে আমরা দিব হচ্ছে ডট, তারপর একটা স্ল্যাশ দিয়ে দিব। এতে বোঝাবো যে
নর্মাল ডট দিলে কিন্তু সে মনে করবে যে হিডেন ফাইল হইতে পারে, এই জন্য ডট স্ল্যাশ দিয়ে যখন আমরা একটা ফাইল এই হাইফেনটা দিব তখন সে মনে করবে যে আচ্ছা এটা আমার অপশন না, তখন এই যে তৈরি হয়েছে একটা ফাইল দেখেন এই নামে। এখন এটার মধ্যে আপনি যদি ঢুকতে চান ক্যাট দিয়ে দেখেন সে ঢুকবে না, নর্মালি হাইফেন দেন ঢুকছে না, সে অপশন ভাবতেছে, সে নিজে কি ভাবতেছে সেই জানে, কিছুই হবে না। আচ্ছা কন্ট্রোল সি দিয়ে আমরা নর্মাল আগে চলে যাই, ক্লিয়ার করি। সেটা ঢোকার জন্য আবার সেম জিনিসই করতে হবে, আমার ক্যাট দিয়ে আমার লিখতে হবে কি, আমরা তো এই ফাইলটার মধ্যে কি আছে সেটা দেখতে চাই, তো সেটার জন্য আমার অবশ্যই ফাইলটা ওপেন করার জন্য এই ডট ইউজ করতে হবে। ডট ইউজ করার পরে অবশ্যই আমরা হাইফেন ডাইরেক্ট দিব না, তাহলে তো ডট দেওয়ার পরে যদি কোনো ফাইলের নাম দেন বা যাই দেন সে সেটাকে মনে করবে যে হিডেন হিসেবে ইউজ করতেছে। কিন্তু আমরা যেহেতু বুঝাতে চাচ্ছি ইট সেলফ, মানে এই ডাইরেক্টরির মধ্যেই আমরা কোনো একটা কিছু করতে চাচ্ছি, এই ফাইলটা আছে বা এই ফাইলটা বানাতে চাচ্ছি, তখনই এই ডট দিয়ে আমরা যেন হিডেন না বুঝাই এই জন্য আমরা একটা স্ল্যাশ দিব, ডট স্ল্যাশ, তারপরে যদি আমরা চাপ দিই তারপর সে ওপেন হবে। এই যে ওপেন হয়েছে কিন্তু এটার মধ্যে তো কিছু নাই, ক্যাট দিয়ে এর জন্য দেখাবে না, ন্যানো দিয়ে দেখাই তাহলে বুঝবেন। ন্যানো ফাইলের নাম হচ্ছে এটা, তো ডট দিয়ে একটা স্ল্যাশ দিই, এখন আমরা ওপেন করে দেখেন ওপেন হয়েছে, তার মানে হচ্ছে যে এই যে হাইফেন নামে যে একটা ফাইল বানাইছি এটার ভেতরে ওপেন হয়ে গেছে। এখন আমরা কিছু লিখতে পারি, লিখি হচ্ছে তুমি, এটাই লিখি, এটা লিখে সেভ ইয়েস। এখন আপনি ক্যাট দিয়ে যদি দেখতে চান নর্মালি ক্যাট দেন, হাইফেন দেন, কাজ করছে না, কারণ হচ্ছে আমরা ভুল লিখছি। আমরা লিখবো হচ্ছে ক্যাট, একটা ডট দিব, মানে ইট সেলফ, মানে এই ফোল্ডারের ভেতরের কোনো একটা খুঁজতে যাচ্ছে, কাকে, এই এরকম নামে একটা ফোল্ডার আছে স্ল্যাশ নামে, সেটা বোঝাচ্ছে যে এই ডট দিয়ে বোঝাচ্ছে যে ইট সেলফ এই ফোল্ডারের ভেতরেই কোনো একটা এরকম নামে একটা ফাইল আছে অথবা ফোল্ডার আছে। যেহেতু আমরা ক্যাট দিয়ে দেখতেছি সেহেতু সে ফাইল হিসেবেই রিড করবে, কারণ সে রিড করবে, ফোল্ডারকে তো আর সে ক্যাট হিসেবে রিড করবে না, এই জন্য সেটা বোঝাচ্ছে। এখন দেখেন তুমি আসছে এটার মধ্যে লেখা ছিল, সে তো অনেক সময় এটা হতে পারে এইভাবে। তো যদি এরকম কোনো অপশন ইউজ করতে হয় করতে হয় এরকম নাম দিই, তখন আমরা এই ডটটা ইউজ করি। সে তো এই LS আর LA দেখেন এই ডেস্কটপের মধ্যে কিন্তু সব দেখা যাচ্ছে, হিডেন ফাইল থেকে শুরু, হিডেন ফাইল যদিও নাই, হিডেন ফাইল থাকলে ডট থাকতো আগে, নাই, কিন্তু এই যে দুইটা আছে ঠিকই, দেখছেন এই দুটো আছে। এই 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 ডাবল ডট মিন করা হচ্ছে প্রিভিয়াসটা, আর সিঙ্গেল ডট মানে বোঝা হচ্ছে এই নিজের ফোল্ডার। যখন আপনি সিঙ্গেল ডট দিয়ে কোনো একটা কিছু এই যে হাইফাইনের কাজটা করতে নিছেন তখন সে আর অপশন হিসেবে কাউন্ট করতেছে না, সে মনে করতেছে যে এই ফোল্ডারের ভেতরেই কোনো একটা এরকম নামের ফাইল বানাইতে হবে অথবা ডিলিট করতে হবে অথবা শো করতে হবে, যেটা দিয়ে আপনি কাজ মানে যে কমান্ড আপনি ইউজ করতেছেন সেটাই, তো এটাই মিন করে আর কি। এটাই আমরা ক্লিয়ার করে দিই। তো ফাইলের বিষয়গুলো মোটামুটি এটাই ছিল, আজকে এই পর্যন্তই।